হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। পরীক্ষার আর 10 থেকে 11 দিন, 21 তারিখ কাজ হয়েই গেল, আর 11 থেকে 12 দিন বাকি। তোমাদের কি চলছিল? তোমাদের চলছিল অগ্নিপথ টেস্ট সিরিজ, এমসিকিউ টেস্ট সিরিজ, আর টেলিগ্রামে কুইজ সিরিজ, মক টেস্ট সিরিজ চলছে। যারা যারা কুইজ সিরিজ, মক টেস্ট সিরিজ দিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হতে পারো। আর 10 দিন আছে, তো প্রত্যেক দিনই কুইজ নেওয়া হচ্ছে, প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে নেওয়া হচ্ছে। তোমরা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, অথবা টেলিগ্রামে রূপমস বায়ো ক্লাস বলে সার্চ মারলেও তোমরা টেলিগ্রামে আমাদের লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা ওখানে এমসিকিউ টেস্ট সিরিজ, মক টেস্ট সিরিজ দিতে পারবে। তো সেই যে মক টেস্ট বা কুইজ টেস্ট আমরা নিয়েছিলাম সেগুলোরই কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনা করে দেবো, কারণ কিছু কিছু স্টুডেন্টদের খুব অসুবিধা হচ্ছে, তারা হয়তো নতুন, আর কিছু কিছু ছেলে পেলে খুব ভালো পারফর্ম করছে। আশা করছি তারা এবছর ক্র্যাক করেই যাবে। তো আজকে সেই লাইফ সায়েন্সের যে কুইজ সিরিজগুলো নেওয়া হয়েছিল তার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে আমাদের এই অগ্নিপথ টেস্ট সিরিজে। চলো তাহলে আমরা আমাদের লাইফ সায়েন্সটা শুরু করি। অগ্নিপথ টেস্ট সিরিজ, এমসিকিউ টেস্ট সিরিজ, এগুলো হচ্ছে সেই কোশ্চেনগুলো যেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মক টেস্ট বা কুইজ টেস্টে নিয়েছিলাম। ঠিক আছে, চলো তোমরা মিলিয়ে নেবে। যারা যারা করেছিলে, যাদের যা ভুল হয়েছিল, তোমরা জানো কি কি ভুল হয়েছিল, তোমরা এখনো গেলে কোশ্চেনগুলো ওখানে পেয়ে যাবে। এখনো কুইজটা চলছে, অসুবিধার কিছু নেই। আমি একটা যেটা রিসেন্ট নেওয়া হয়েছিল তার অ্যান্সার গুলো আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে কি হবে, কারণ ওতেই বেশি বাজে রেজাল্ট হয়েছে অনেকের। তার জন্য তোমরা যারা বলেছিলে তাদের জন্য, আর যারা আমাদের চ্যানেলে রোজ ফলো করছো, রোজ দেখছো, তারাও ওই কোশ্চেন গুলো দেখতে পারো। ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে উটের লোহিত কণিকার আকার কেমন? উট কোথায় থাকে? উট থাকে মরুভূমির দেশে, তাই তো। এবার ওদের ওখানে কি হয়? ওদের ওখানে জলের প্রচুর অভাব, জল পায় না, তাই ওদের শরীরে কি করতে হয়? জলকে বাঁচিয়ে রাখতে হয়। ওরা যাতে ডিহাইড্রেট না হয়ে যায় সেই অবস্থা তাদেরকে মেনটেন করতে হয়। আচ্ছা, উটের যে কুচ থাকে না, সেই কুচে থাকে ফ্যাট, চর্বি। ওরা যখন দরকার হয় সেই চর্বিটাকে অক্সিডেশন করিয়ে জল তৈরি করে, এভাবে ওরা জলের চাহিদা মেটায়। উটের আরবিসি আমাদের আরবিসির থেকে দেখতে আলাদা। আমাদের আরবিসি হয় গোলাকার, কিন্তু উটের আরবিসি হয় ডিম্বাকার। কেন? যাতে ওদের ডিহাইড্রেশনটা যাতে না হয়, ওদের যাতে ডিহাইড্রেশন না হয়, যাতে রিহাইড্রেশন ওরা করতে পারে, ডিহাইড্রেশন না হয়, রিহাইড্রেশন যাতে করতে পারে, ওই জন্য। তাহলে উটের লোহিত রক্তকণিকার আকার কেমন? উটের লোহিত রক্তকণিকার আকার হলো ডিম্বাকার। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভিবিআই। এটা বোধহয় কোনো একবার প্রিভিয়াস ইয়ারেও এসেছিল যে উটের লোহিত রক্তকণিকার আকার কেমন? উটের লোহিত রক্তকণিকার আকার হলো ডিম্বাকার। 2 নম্বর কোশ্চেন দেখো, ডিএনএ তে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কোনটা? ডিএনএ তে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কোনটা? আমরা জানি ডিএনএ তে কি কি নিয়ে তৈরি? ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস। ঠিক আছে, সেই নাইট্রোজেন বেস আবার 4টে জিনিস নিয়ে তৈরি: অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, তাই তো। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আরএনএ হলে থাইমিনের জায়গায় কি থাকতো? ইউরাসিল। এইবার বলেছে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার। পরিপূরক মানে হচ্ছে কমপ্লিমেন্টারি। পরিপূরক মানে কি? কমপ্লিমেন্টারি। মানে অ্যাডেনিন কার সাথে বন্ড করবে? অ্যাডেনিন কার সাথে বন্ড করে? অ্যাডেনিন থাইমিনের সাথে বন্ড করে, গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ড করে, অ্যাডেনিন থাইমিনের সাথে ডবল বন্ড করে, গুয়ানিন সাইটোসিনের সাথে 3টে বন্ড করে। বলেছে ডিএনএ তে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কোনটা? ডিএনএ তে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার হচ্ছে থাইমিন। কেন? অ্যাডেনিন থাইমিনের সাথে ডবল বন্ড করে। যদি এটা আরএনএ তে বলতো তাহলে এখানে কি হতো? ইউরাসিল। আরএনএ তে বললে হতো ইউরাসিল। যদি কোশ্চেন থাকতো গুয়ানিনের পরিপূরক ক্ষার কোনটা, অ্যান্সার হতো সাইটোসিন। তেমনি ভাইস ভার্সা যদি হতো, বলতো যদি সাইটোসিনের পরিপূরক ক্ষার কোনটা, তাহলে হতো গুয়ানিন। যদি বলতো থাইমিনের পরিপূরক ক্ষার কোনটা, তাহলে হতো অ্যাডেনিন। মানে অ্যাডেনিনের পরিপূরক বললেও যা, থাইমিনের পরিপূরক বললেও তাই। যেটা যার সাথে বন্ড করবে সেটাই হচ্ছে তার পরিপূরক। ডিএনএ বললে থাইমিন হবে, আরএনএ বললে ইউরাসিল হবে। তাহলে এখানে বলেছে কি ডিএনএ তে অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কোনটি? অ্যাডেনিনের পরিপূরক ক্ষার কি হবে? থাইমিন। তাহলে এখানে থাইমিন অপশন কোথায় আছে? এটা ঠিক। প্রত্যেকটা কোশ্চেন যা আমাদের এমসিকিউ টেস্ট সিরিজে নেওয়া হচ্ছে, মক টেস্ট সিরিজে নেওয়া হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি ওইগুলোই ভালো করে দাও, তোমরা এবছর অবশ্যই ক্র্যাক করে যাবে। তার জন্য বলছি আমাদের মক টেস্ট সিরিজে এন্ট্রি নেওয়া। বেশি করে কোশ্চেন নেওয়া হয় না, প্রত্যেকটা থেকে প্রত্যেকদিন 5টা করে কোশ্চেন নেওয়া হচ্ছে। তোমরা আসো, টাইম লিমিটও দেওয়া আছে, তোমরা সলভ করতে পারবে, কোনটার কি অ্যান্সার সেটা সম্পর্কে জানতেও পারবে, কেন ওটা অ্যান্সার হচ্ছে। আর তাও যদি অসুবিধা হয় আমরা এখানে আলোচনা করে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে আলোচনা করে দেওয়া হবে। তো তোমাদেরকে বলছি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, ওখানে আমাদের মক টেস্ট সিরিজ বা যেটা আমাদের কুইজ সিরিজ হচ্ছে সেখানে পার্টিসিপেট করো। চলো 3 নম্বর কোশ্চেন দেখো, ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়? আমরা
দুখানা রোগের কথা বলেছিলাম, একটা হচ্ছে দুটোই ডায়াবেটিস থেকে শুরু। একটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা ডায়াবেটিস মেলিটাস, যেটা কোশ্চেনে দেওয়া আছে। দুটো আলাদা মানে আছে। ইনসিপিডাস মানে হচ্ছে বহুমূত্র, মানে কি বহুমূত্র মানে বারবার টয়লেট হবে, বারবার ইউরিন বেরোবে। কোন হরমোনের জন্য হয়? ডায়াবেটিস ইনসিপিডাস হয় এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে বেরোয়, যেটা একটা নিউরো হরমোন। সেই এডিএইচ এর কম ক্ষরণের ফলে হয় ডায়াবেটিস ইনসিপিডাস। সেম নাম ডায়াবেটিস, কিন্তু মেলিটাস, তার মানে হচ্ছে মধুমেহ। বাংলায় বলে মধুমেহ। মধু মানে কি? মিষ্টি। মিষ্টি মানে কি? সুগার। যেটাই সুগার সেটাই ডায়াবেটিস মেলিটাস, সেটাই মধুমেহ। মনে রাখবে, মধু মেলি, তাহলে আরেকটা সুবিধা হবে তোমাদের। যাই হোক, ডায়াবেটিস মেলিটাস সুগার কোন কম ক্ষরণের ফলে হয়? কোন হরমোনের? ইনসুলিন। ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের কম ক্ষরণের ফলে হবে? ইনসুলিন। কোথা থেকে বেরোয়? অগ্নাশয়ের বিটা কোষ থেকে। ঠিক আছে, আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে বেরোয় ইনসুলিন। সেই ইনসুলিনের কম ক্ষরণের ফলে হয় ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। যদি বলতো ইনসিপিডাস, তাহলে এডিএইচ। নাম দুটো কিন্তু খুব কাছাকাছি, এইরকম কোশ্চেনই আসবে। একটু ভেবে চিনতে। যখন বলবে মেলিটাস তখন হবে ইনসুলিন, যখন বলবে ইনসিপিডাস তখন হবে এডিএইচ। বড় নাম। ইনসিপিডাস একটু বড়, অ্যান্সারও হবে বড়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন মানে এডিএইচ। যাই হোক, ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের কম ক্ষরণের ফলে হয়? ইনসুলিনের কম ক্ষরণের ফলে হয়। 4 নাম্বার কোশ্চেন, এটা আমি আমার ফার্স্ট ক্লাসে, আমি যেদিন লাইফ সায়েন্সের ফার্স্ট ক্লাস নিয়েছিলাম তাতে বলেছিলাম যে ডিএনএ তে কোন চার্জ থাকে। এটা এই বছর আসবে। ডিএনএ কি কি নিয়ে তৈরি? একটা সুগার নিয়ে তৈরি, একটা নাইট্রোজেন বেস নিয়ে তৈরি, আর একটা জিনিস থাকে, কি থাকে? ডিএনএ তেও থাকে, আরএনএ তেও থাকে, প্রত্যেকটা নিউক্লিক অ্যাসিডে থাকে, ফসফরিক অ্যাসিড। অ্যাসিড জেনারেলি কি চার্জ হয়? অ্যাসিড হয় জেনারেলি নেগেটিভ চার্জ। তাহলে ডিএনএও কি চার্জ হবে? নেগেটিভ চার্জ। তাহলে যদি কোশ্চেন আসে ডিএনএ নেগেটিভ চার্জ কেন হয়? ফসফরিক অ্যাসিডের জন্য ক্যাটাগরি 2 তে এরকম কোশ্চেন আসতে পারে। আর ডিএনএ তে কোন চার্জ থাকে? ডিএনএ থাকে নেগেটিভ চার্জ। কোন চার্জ থাকে ডিএনএ তে? নেগেটিভ চার্জ। 5 নাম্বার কোশ্চেন, লাইসোজোম তৈরি হয় কোন কোষ অঙ্গাণু থেকে? লাইসোজোম কি? কোষের সুসাইডিয়াল ব্যাগ, তাই তো? সেটা কোন কোষ অঙ্গাণু থেকে তৈরি হয়? এটাও আমি আমার কোষ চ্যাপ্টারে বা রূপম স্যার যখন তার ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম, লাইসোজোম তৈরি হয় গলগি বডি থেকে। কোথা থেকে? গলগি বডি থেকে। গলগি বডি কি? পোস্ট অফিসার অফ দ্য বক্স। সেই গলগি বডি থেকে তৈরি হয় হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, এটা গেল আমাদের 5 নাম্বার কোশ্চেন। এটা কিন্তু ভিভিআই। এবার আমরা আসবো আমাদের 6 নাম্বার কোশ্চেনে। এটা একটা সিরিজের 5 নাম্বার কোশ্চেন গেল, আর একটা লাইফ সায়েন্সের সিরিজের, আর আবার 5 নাম্বার কোশ্চেন শুরু হচ্ছে। আমি এখানে একসাথে বলে দিচ্ছি। তাই এবার 6 নাম্বার কোশ্চেন। দেখো, এটা আরেকটা এমসিকিউ কুইজের 4টে কোশ্চেন আমি একসাথে করিয়ে দিচ্ছি। 6 নাম্বার কোশ্চেন দেখো, এইচআইভি ভাইরাস এক প্রকারের আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ না ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ? এইরকম যদি কোশ্চেন থাকে যে কোন ভাইরাসের প্রকৃতি কি, আরএনএ, ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডবল স্ট্যান্ডার্ড, আগে দেখবে এটা ক্যাটাগরি 2 তে না 1 এ। যদি ক্যাটাগরি 2 তে হয় দুটো অপশনের জন্য রেডি থাকবে, ক্যাটাগরি 1 এ হলে একটা অপশন, যেটা মেন, যেটা স্পেসিফিক সিঙ্গেল বা ডবল স্ট্যান্ডার্ড বলে দেবে, সেরকম অ্যান্সার আমাকে করতে হবে। এইচআইভি ভাইরাস কি? এইচআইভি ভাইরাস যেটা এইডস রোগ সৃষ্টি করে, আমরা সবাই জানি। এইচআইভি মানে বাচ্চা থেকে বাচ্চা সবাই জানে হোয়াট ইজ এইচআইভি। ঠিক আছে, ভাইরাস জেনারেলি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড। মনে রাখবে, বেশিরভাগ ভাইরাস জেনারেলি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সব না কিন্তু, মিনিমাম 70%। আর হয় আরএনএ। ভাইরাস জেনারেলি হয় সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ঠিক আছে, তাহলে এইচআইভি ভাইরাস যেগুলো আমরা চিনি, অ্যাকচুয়ালি যেগুলো আমরা নর্মাল ভাইরাস চিনি, সবই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ বেশিরভাগটাই। ঠিক আছে, তাহলে এইচআইভি ভাইরাস এক প্রকারের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস। ঠিক আছে, এইবার তোমাকে দেখতে হবে যদি ক্যাটাগরি 2 তে আছে না 1 এ আছে। যদি ক্যাটাগরি 2 তে থাকে, যদি কোশ্চেনটা ক্যাটাগরি 1 এ থাকলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, অ্যান্সার ঠিক। যদি ক্যাটাগরি 2 তে থাকে তখন আমাকে এই শুধু আরএনএ অপশনটাকেও নিতে হবে, ঠিক আছে। যদি এইচআইভি এইরকম যদি অপশন থাকে, আরএনএ, ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ, অ্যাকচুয়ালি এরকম একসাথে দুখানা থাকবে না। যদিও বাই চান্স দিয়েও দেয়, যদি কেরামতি করার জন্য যদি দিয়েও দেয়, তাহলে ক্যাটাগরি 2 মানে আরএনএ হবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হবে। আর যদি ক্যাটাগরি 1 হয়, যেটা স্পেসিফিক সেটাই লিখবো যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা স্পেসিফিক সেটাই লিখবো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা স্পেসিফিক সেটাই লিখবো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা স্পেসিফিক সেটাই লিখবো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। ঠিক আছে,
হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশ বিশেষ, হ্যাবারসিয়ান তন্ত্র বিশেষ, হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশ বিশেষ। হ্যাবারসিয়ান তন্ত্র কোথায় থাকে? আমাদের বনে থাকে। কোথায়? বনে, মানে হাড়ে, মানে অস্থিতে, বনে হাড়ে অস্থিতে। ঠিক আছে। এর মধ্যে দিয়ে বিভিন্ন নার্ভ বা বিভিন্ন ব্লাড ভেসেল চলাচল করে, এর মধ্যে দিয়ে বিভিন্ন এই হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে দিয়ে চলাচল করে। এই হ্যাবারসিয়ান তন্ত্র আমাদের বডির ব্যালেন্স রক্ষা করে, বডিকে ব্যালেন্স করে, বডি ব্যালেন্স করে। ঠিক আছে। এর মধ্যে দিয়ে বিভিন্ন ব্লাড ভেসেলস, রক্তনালী বা যে আমাদের স্নায়ু নালী যেগুলো, সেগুলো ওর মধ্যে দিয়েই যায়। আচ্ছা, তাহলে হ্যাবারসিয়ান তন্ত্র কার অংশ বিশেষ? এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার বৃক্ক, অস্থি, হৃৎপিণ্ড, মস্তিষ্ক বনে থাকে, মানে হাড়ে থাকে। হাড় মানে কি? অস্থিতে থাকে। তাহলে হ্যাবারসিয়ান তন্ত্র যার অংশ বিশেষ সেটা হচ্ছে অস্থি। তারপরে দেখো, এই কোশ্চেনটা তো অনেকবার করানো হয়েছে আমাদের, প্রত্যেকটা সিরিজেই একটা রোগ থেকে কোশ্চেন থাকেই, যে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি কি? হিমোফিলিয়া মানে কি? হিমোফিলিয়া মানে কি? যেখানে কাটা জায়গা থেকে যেখানে রক্ত পড়া বন্ধ হবে না, তাই তো? হাত কেটে গেল, রক্ত পড়া বন্ধ হবে না, কেন হবে না? ক্লটিং ফ্যাক্টরের অভাবের জন্য। কি নাম? ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9। একটা ক্রিসমাস ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর 8, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। দুটো ফ্যাক্টর যদি না থাকে বা কম থাকে, তাহলে আমাদের কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হবে না, তখন যেটা হবে তাকে বলে হিমোফিলিয়া, ব্লাড ক্লটিং হবে না। এটাও আবার দু ধরনের হয়, একটা এ একটা বি। একটাকে বলে রাজকীয় তোমার রাজকীয় হিমোফিলিয়া, মানে ক্লাসিক হিমোফিলিয়া, আর একটাকে বলে ক্রিসমাস হিমোফিলিয়া। ঠিক আছে। হিমোফিলিয়া এ আর বি। যাই হোক, এখানে কোশ্চেনটা আছে জন্য দায়ী জিনটা কি, মানে জিনের প্রকৃতি কি, অটোজোমাল ডিজিজ না সেক্স ক্রোমোজোমাল ডিজিজ? তাহলে ফার্স্টে আমরা জানি এটা সেক্স ক্রোমোজোমাল, মানে এক্স ক্রোমোজোমাল ডিজিজ, এক্স ক্রোমোজোমের জন্য হয়। এবার আমাদের জানতে হবে এটা ডমিনেন্ট না রিসেসিভ। এক্স ক্রোমোজোমাল রিসেসিভ। তোমার হিমোফিলিয়াই বলো, কালার ব্লাইন্ডনেসই বলো, যাই বলো, সব হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। এক্স লিঙ্কড রিসেসিভ মানে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন। ঠিক আছে। আর থ্যালাসেমিয়া যেটা হচ্ছে অটোজোমাল। এই থ্যালাসেমিয়াটা কি? অটোজোমাল। তারপরে লাস্ট কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়? সালোক সংশ্লেষের আলোক দশা, দুখানা দশা হয়, একটা আলোক দশা একটা অন্ধকার দশা, সবাই জানো। সেই আলোক দশাটা কোথায় হয়? সালোক সংশ্লেষ কোথায়? ক্লোরোপ্লাস্টে। তিনখানা প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তার মধ্যে সালোক সংশ্লেষ কে করে? ফটোসিনথেসিস কে করে? ক্লোরোপ্লাস্টিড। তাহলে আমরা আগে দেখবো ক্লোরোপ্লাস্ট কোথায় আছে। এখানেও ক্লোরোপ্লাস্ট, এখানেও ক্লোরোপ্লাস্ট আছে। রাইবোজোমে কিচ্ছু হয় না, রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, হবে না। সাইটোসলের কথা তো হবেই না। তাহলে দুখানা অপশন আছে দেখো, একটা ক্লোরোপ্লাস্টের গ্রানা, একটা ক্রোনোপ্লাস্টের স্ট্রোমা। একটাতে হয় আলোক দশা, একটাতে হয় অন্ধকার দশা। আমাদেরকে জানতে হবে আলোক দশা কোথায় হয়। আলোক দশা কোথায় হয়? ক্লোরোপ্লাস্টের গ্রানায়। যেটা গ্রানা সেখানে হচ্ছে আলোক দশা, গ্রানাতে হচ্ছে আলোক দশা। তাহলে অন্ধকার দশা কোথায় হবে? অন্ধকার দশা হবে স্ট্রোমাতে, অন্ধকার দশা হবে স্ট্রোমাতে। মনে রাখবে আলোক দশা আর অন্ধকার দশা কোথায় সংগঠিত হয়। তিনখানা প্লাস্টিড, এগুলো তোমাদের মনে রাখতে হবে। এটা প্রত্যেকটা থেকে আমার প্রত্যেকটা সিরিজের রোগ থেকে কোশ্চেন থাকবেই, পরীক্ষায়ও থাকবে। হ্যাবারসিয়ান তন্ত্র, এইচআইভি ভাইরাস, কোন একটা ভাইরাসের নেচার কি, এরকম কিছু কোশ্চেনও পরীক্ষায় থাকবে। তো আমরা আজকে তোমাদেরকে এই অগ্নিপথ এমসিকিউ টেস্ট সিরিজে তোমাদেরকে দুটো কুইজ সিরিজের কোশ্চেন করানো হলো, টোটাল 9খানা কোশ্চেন করানো হলো। আরো লজিক্যাল রিজনিং হোক, ম্যাথ হোক, প্রত্যেকটা থেকেই কোশ্চেন করানো হয়েছে। প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে, হবে, হতে থাকবে। আর রেগুলারই আমরা আমাদের এমসিকিউ টেস্ট সিরিজ, আমাদের বা কুইজ টেস্ট সিরিজ, মক টেস্ট সিরিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলছে, অনেকে দিচ্ছে, খুব ভালো রেজাল্ট করছে। যারা পারছে না তাদের জন্য আমরা এখানে বোঝানোর ব্যবস্থাও করে দিচ্ছি, কোনো অসুবিধার কিছু নেই। তোমরা যারা যারা টেলিগ্রামে আমাদের এই কুইজ টেস্ট সিরিজ বা মক টেস্ট সিরিজ যারা দিতে চাও, তাদেরকে তাহলে কোথায় জয়েন হতে হবে? টেলিগ্রাম চ্যানেলে। আমরা আমাদের ইউটিউব কমিউনিটিতেও কিছু কোশ্চেন ছাড়ছি। ইউটিউব কমিউনিটিতে কিন্তু কুইজ অর্গানাইজ করা যায় না সহজে, তো আমরা ওই জন্যই টেলিগ্রামে অর্গানাইজ করছি। তোমরা পার্টি, বেশি করে কোশ্চেন দেওয়া হয় না, 5টা, প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকদিন 5টা করে কোশ্চেন থাকে। তোমরা আসো, জাস্ট তোমাদের এক জীবনের 24 ঘন্টার 15 মিনিট সময় ওখানে দাও, তাহলেই হবে। প্রত্যেকদিন 5টা করে করলে এখনো 10 দিন আছে, তো 50টা কোশ্চেন অটোমেটিক হয়ে যাবে। 50টার মধ্যে 5টা থেকে 10টা এমনি পাবে। তো তাই তোমাদেরকে বলছি মক টেস্টটা দাও, তার জন্য তোমাদেরকে আমাদের টেলিগ্রামে জয়েন হতে হবে, যার লিঙ্ক আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে তোমাদের জন্য ছিল এই 9টা কোশ্চেন। 9টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করো। কোশ্চেন গুলো আমাদের টেলিগ্রাম সিরিজে অলরেডি দেওয়া আছে, আমি যেগুলো সলভ করিয়ে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভালো করে পড়াশোনা করো। আর কিছুদিন বাকি নেই, আর কিছুদিন বাকি আছে। চলো, টাটা, বাই বাই।